আসসালামু আলাইকুম। দেশবাসীরা ভালো আছেন? দেশবাসী না গ্রাম আপনারা ভালো আছেন? তাহলে ঈদ মিদ কার কিরম কাটলো? প্রবাসী কখন প্রবাসী কিরম ঈদ কাটলো? হ্যাঁ প্রবাসী ঈদ কাটছে খালি ঘরের ভিতরে বোঝাস না ঘরের ভিতরে। হ্যাঁ তা তুই যে এরকম ফাঁকিবাজ তা তো জানি না। হ্যাঁ ভাই, হ্যাঁ তুই কলি যে ভাই আপনার কামে কি এর ঈদ কি এর কি আমি একদিনও মিস দিন না। তুই যে হসুর বাড়ি যাই এই যে গুপনায় যে পড়ছিলি তেল নাকি এই বুনাস টুনাস নিয়ে গেলি কি গপ্পটা রে। হ্যাঁ না বৃষ্টিবারে খাইতে 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 মাথা ধরে রয়েছে ভাই, মাথা খালি গুলাই বানানো আছে যে দেহ সাক্ষাৎ করে আইবে কেন গেট ওই যে পোস্ট কইছে আজকে ও তাহলে আর লয়া যা আর এখন করতে থাক পস্কু পস্কু পোস্ট এই তারিখে তুই মেহেদিরে পানিশমেন্ট দিবি পারবি না? এক সেকেন্ড পারবো না জীবন পারবি না নাকি? আরে পারবি না? আরে বড় ভাই আইছে নাহেন নাহেন বড় ভাই আহেন বাবা রে বাবা রে আহেন সব উঠছে একবার ঈদের ছুটি মুড়ি ভাই আহেন দেখি। হ্যাঁ জালমুড়ি এই যে সাদা ঝালমুড়ি আসেন আসেন, কুরকুরি মুড়ি আসেন। কি মন মানুষ গেল গেল কুরকুরি মুড়ি। ওর ওর এর কথার মুখের জবান নাই ক কেমনে কইলো যে আমি এহাবরম ভাই এহাবরম এই ঈদের পর দিকে কাম আজকে কতদিন পর আলি তুই? গত শুক্রবারে গেছিলাম, হুম আজকে এলাম, আজকে ঈদের বার আসাল। ঈদের দিনে আমি শুরু করছিলাম খালার বাড়ি, হুম উকিল হসুর বাড়ি, আপন হসুর বাড়ি, হ্যাঁ আপন হসুর বাড়ি কিন্তু কালকে বিকেলে আইছি। হ্যাঁ ভালো মন্দ খাইছত কার বাড়িতে? ভাই ওদের দুই ভাইরাল বাড়ি খাইতে খাইতে ভাই পেটটা নড়া হাড়ি নাই ভাই। বাইরে বাড়ি ভাই দুই ভাইরাল বাড়ি দেখানে কি খাইছে? নড়া হাড়ি নাই। কি খাইছে? গরুর মাংস, হুম মুরগির মাংস, দই আছে খাওয়া। ও খায় তুই না মেরা হয়েছ দেখা গেছে হুকে গেছে যা হ্যাঁ ষোলো হাড়ি না দেন না চেহারা কি রকম। আচ্ছা জায়গা আনে শুন ওই যে বারান্দা যে এই হেরে কয় রাস্তা টাইলস মিস্ত্রি রে এই সুজন এই সুজন সুজন ওই টাইলস মিস্ত্রি কয় আর না ওই কাগজ পাতা সব ওই কোনো হাউস কিপিং করে না। আরে জঙ্গলে আজকে দেখি সিমেন্টের মুখ খুইলে বস্তা খুইলে থুয়া দিছে আজকে হোক পানিশমেন্ট কারে দেওয়া যাবে না কই আর না এই টাইল মিস্ত্রি হালা কাম নিয়ে কি করবে? হ্যাঁ আমরা বসে করে থাকি আমাকে দেখ আমাকে শুনি বান আমাকে দাওগা তুমি বারান্দাটা কি অবস্থা করে দিচ্ছে। আমরা তো কাম করছি আমাকে তো এসে আর দুনিয়ার টাইলস এই লাগাইব 10 টাইল আছে সবনে যাতে ভিজা কার্টুন কুটুন নষ্ট হয়ে যায় আমার যাতে ওই স্কোয়ার ফিটের মাপটা আমার জানি পেয়ে যায় ইনার তার দোকানে ফেরত দিয়ে পারবো না। কি চালাক আর কিভাবে ওয়েস্ট করবাছে। হ্যাঁ আমার মাল যেটি বেশি হবে আমি ফেরত দিব। রাখি আগের দিকে গেলাম না বিকালে। হ্যাঁ হ্যাঁ বললাম না এনে রাখি তাই তো আর কার্টুন যদি ভিজা যায় হারা ফেরত নিব জিন্দে করে নেব না। ও করছে কি সব মানে একবারে ফ্লোরের নাম আইয়া আর কি মন ওয়েস্ট। আমি কইছি কি আমি কিন্তু ভাইবেন না যে আপনি ওয়েস্ট করবেন আমি দোকান থেকে যত স্কোয়ার ফিট মাল আনছি ওই হিসাবে আপনার দাম দিব তা কিন্তু না। আমি আপনি যতটুকু কাম করবেন আমি ততটুকু দাম দিব। তখন মুখটা কালা করে লাইছে। হ্যাঁ হ্যাঁ ঘরের দিন আমরা পরিষ্কার এই প্রতিদিনের লাস্টে জানি তো হুদ আমরা পরিষ্কার করে থেকেছি। আমি আর যারা যারা কাম করবি কাম শেষে হাউস কিপিং করে যাবি বাংলা কথা আমরা কি পরিষ্কার করে থেকে না ওই তো আর হ্যাঁ যদি হ্যাঁ কয়ে যাবি এই যে আমরা করে কাম করছি আমরা পরিষ্কার করে গেলাম কালকে যদি বিনয় দা হ্যাঁ কয় এনে কেরা করছে কিন্তু আপনার দোষ এমনি করে কয়ে হারবি না। আমরা তো কইলাম না সামনে আমরা ই কেরা পরিষ্কার করে দিব পড়তে পড়তে বাইরে আমরা টাইস কাটালো বাইরে আর হ্যাঁ ঘরের ভিতরে কাটে কালকে আর হ্যাঁ দেখি বস্তা কত ডুমরা ফালা দিচ্ছে আমি বস্তা পাই না একটা দুটা বস্তা 1-1.5 সিমেন্ট হিসাব আছে। হ্যাঁ আজকে সব টয়লেট যা 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 টয়লেট খুঁজ যা 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 যা
খুব আরামে ঘোষর বাড়ি খাইছো তখন টয়লেট খুঁজ টয়লেট শুধু হ্যাঁ ওটা ওই দেখি পেটের রাগুড়ান খাইছে নাকি ঘোষর বাড়ি খাওয়ার শাস্তি এই, ইয়ে সুজন ওই টয়লেটটাও তোমার হলো 6-7 দিও 1 ফুট বাড়িয়ে দিও 6-7 6/7 এই যে তা হে নেই দেখছে এ দেখছে তো এই কাজ দেখছে তো হ্যাঁ এই বিনাই দা রে নাম নাই তা নেই নাকি আমাকে কাম এই তো এনাকে আমাকে কাম আমাকে কোন যা আমাকে কবি আমি নাকি টাইম মিস্ত্রি কাম মোর ঘরের ভিতরে করছে দেন চাই না কি করছে মানে না ফাইলে দিছি স্যার মোর তো ব্যক্তি কবি যে আমনের কাম আপনি যোগিল আনেন না কিছু আনেন না আপনি খালি পয়সার খালি নিয়ে খাও করেন আমনের কাম আপনি করবেন আমরা করাম না এবার আমি তুই কইলে বলে কই এটা লাগবে আমি কই দিমু আমি কাম করো না তো কাম এই জায়গা বাসা খারাপ কইছ না আমরা কইলে বাবা যে তোমরা মিস্ত্রি আমরা মিস্ত্রি না আমার কথা হলো একখানে কাম করবার গেলে মিস্ত্রি হাসিগুলো নিয়ে কাম করে ওই সমস্যা হ্যাঁ এই গাছের মুতা টুতা যা আছে সব খুই দাওড়ার ওই যে ওরা কইছে তাই যদি কইছে কয় রড দিয়া সুন্দর কইরা ঢালাই দিয়া বেস করে তারপরে উঠাবে এইতে করো যাতে কেক কর না কম কইরা হ্যাঁ তারপরে আনা না রড এটা 6 ফিট করবার গেলে রড 12 মিলি রড আনা নেবো এটা কয় মিলি 10 মিলি 10 মিলি তবু না 12 মিলি রড দেন নেবো কে রে সাথে দিলাম অসুবিধা নাই আমি 12 মিলি রড দেন নেবো এখন এটা একটু বেশি করে দাও হ্যালো যেগুলো সারা তো বোঝা নাই হ্যাঁ রডই দিবার চাবে না কয় কলমে কেনা তাই যদি হ্যাঁ ওই ট্যাঙ্কি বইবে না 71 লিটার ট্যাঙ্কি বইবে না রড সারা এটা ট্যাঙ্কি হ্যাঁ আমার একনে কয় আগস্টের কথা খালি তাই যদি হিকায় তাহলে খালি হারতে করান গান পারুম না আরে না হ্যাঁ কইতাছে পুরো সহ দিলে যায় কি দিলে কি 1000 লিটার ট্যাঙ্কি হেডা কেমনে দিচ্ছে হেডা খালি বেশ ডালাই করে খালি ব্যাস হ্যাঁ 1000 লিটার ট্যাঙ্কি তো লোক করবো না এই তাই এই নাই আমার যা করলো খুঁজা একবার ই সহ একবার ঢালাই দিয়া তারপরে মানে আমার মনে হয় বুঝতাছি ওই তাই যুদ্ধের বিষয়টা হলো 4 ইঞ্চি 5 ইঞ্চি ঢালাই হবো রড দিয়ে বিছিয়ে ঢালাই হওয়ার পরে ওন দিকে 10 ইঞ্চির গাঁথনি উঠবো বুঝছি ওইগুলা 10 ইঞ্চি করে গাঁথনি উঠবো সেইটার উপরে ছাদ হইব রাইট মানে তাহলে রড দিবার চায় না এই আর কি কি ওমবে দিলে তো তোর সবটি 10 ইঞ্চি গাঁথনি হবো ও রড দেওয়ার লাগবো তো নাকি দাদা কইছে আমি দেখছি মানে কইরা দোয়া পর্যন্ত 10 উড়াইব তারপর 5 দিব 5 দিয়া পরে 7 দিব আর কিছু কলম মধ্যে আপনি কলম হইব গেছত করে বুগলাতে গেছত হাতের কথা দেখিস না ওই হাফ আছে যা কি হবে খাইবা তার হলো ইনে কিছু নতুন মারি না বড় ইনে পুরান মাটি পুরান মারি তাহলে 10 ইঞ্চি দেন না 1000 লিটার ট্যাঙ্কি বইবে 10 ইঞ্চি গাঁথনি দেন না কি কলম না দেয় তাহলে 10 ইঞ্চি গাঁথনি দিলে তোমার তো জায়গা অনেক লাগবো না বহুত ইট লাগবো না 10 ইঞ্চি গাঁথনি থেকে 1.5 ইট আমরা যে বাথরুমের কাম ধরছি যারা আসবেন আরাম এনে বাথরুম করবেন আর বিনা যার বেচা আসবেন আপনারা ভাইকেই এইটুকু আমার কথা রইলো এই জায়গা ধরলাম আমরা আরামে যাইবে ও বিনয়দার বেতে হ্যাঁ আরামের কাম কর ভালো করে কর না 6 ফুট 7 ফুট ওই মায়ের ইয়ে কপালে মাছি বইছে বাতাসে নিয়ে যাও ঠান্ডা
এত দূর জানা খালি বলটা তো প্রচুর দরজ থাকে শরীরে ঈদ খাইয়া গরু মাংস মুরগি মাছ খাইয়া যদি তোরা এমনি দুর্বল হস তাহলে কামাবো আমি দুর্বল হয় নাই ভাই, না দুর্বল হস নাই দুর্বল হয় নাই। খালি জুম হাস অত মুরগি চিন্তাইছে। না কেউ যে নিচে পড়ছে না বুঝতে পারছি। কে বাঁচলো বাচ্চা কে টাকা দে জুড়ে বলটা দে নিচে ধর ওই যে গতকালকে ভিডিও দিছিলাম না ওই যে কুত্তার বাচ্চাগুলো মেরা লাইছে রে কুকুরের বাচ্চাগুলা রে বিষ খাওয়াইয়া মারছে যে হেডে না মেলা আমি সে খুব কমেন্ট করছে দেশ তুই জানোস না ওই যে ওরা যাবে কোন জায়গায় মারছি? তুই আইসো তো আজকে ওই যে কুকুরের বাচ্চা হয়েছিল না 10-3টা বুলা হ্যাঁ আনো দাগ করতে হ্যাঁ হেডে বিষ খাওয়াইয়ে মেরা লাইছে মানে নাম কম কে বোঝাস না নাম করলে সমস্যা না আশেপাশে মানুষই মারছে না 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 কি মন দৃশ্যটা দেখ রুটির মধ্যে বিষ মিশিয়ে দিছে মায় তোর জানি না এটার মধ্যে বিষ ওরা মায়ে কি করছে সেই রুটি গুনাই না কুকুর না বাচ্চা গুনা না খাওয়াইছে চোখের সামনে দাপড়ে মায় মরে নাই মায় তোর খাই নাই ওগো খাওয়ানোর নিকে আনছে বুঝছ নাই মায় তোর জানি না এটার মধ্যে বিষ তাহলে ওই মায়ের অবস্থাটা বুঝ ডাক দে ডাক ধরে দে হ্যাঁ এই যে কেই না বাচ্চা রে এই তো সে। হ্যাঁ 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 মনে মনে ভাবছি মেহেদি হসুর ভাই যে ভালো মন্দ খেয়েছে আজকে তো বেতে কাম করে ফাড়িয়া লাগবো ওরে বাবা এতে কালে জুমায় মুরগি তো জুমায় টান দেড়ি মাথা ব্যথা কি কইলি ঘটনা কি ওই কি জান কইব কি হইছে কি না না ক বোঝা দেখি ভিডিও নামে আছে বাইরে কথা হইছে মানে আমার চ্যানেলের ভিডিও তোর বইয়ে ডাউনলোড দিছে ডাউনলোড দিয়ে নামিয়ে ব্যাকটেরিয়া দাই হইছে বইবে মানে তার ভাই কোথায় পাচ্ছে বুঝতে ভাই গো ই আর আমি গেছি মোবাইল গেছে মোবাইল শুদ্ধ দাই হইছে ব্যাকটেরিয়া তোমার তো ভিডিওতে দেখলাম কি আর ভিডিও ভিত্তিকের মার ভিডিওর মধ্যে না ইনতিকেনে রুম তোকে দাও না এরা এই রুমে খুঁজতাছি তোমার বলে টাইলস লাগাইতে কোন রুমে দেখো আয় রে ওর যে মানে পোস্কু তুই আসল রে বিনা ই আছে না কি বিনা বিশ আছে হ্যাঁ পিঁপড়ার বিষ আগুন ধরে দে আর কি করবি এখন না কাম হবো না বাবা ডাক কি হাসি লাগে আমরা তো রাজমিস্ত্রি শুরু করে দিছি বাথরুমের কাম এখন এই দেখে আবার মাল শর্ট পড়ছে খোয়া আনবার জানাবো থাই গ্লাস আনার লাগবো মেলা কাম এখন শুরু করছি মির্জাপুর সাটিয়াচূড়া ইসাল ধল্লাপাড়া ব্যাগ খান দিয়ে যাওয়া বয়া থাকুন যায় না সাথে হ বৃষ্টির দিন থাক আর মেঘের ভেতর উঠুন আর এগনা ভিতরে জল যাব না হ্যাঁ ছাতি আড়াইয়া জায়গা সবচেয়ে আতে থেকে ছাতি আড়াই ও দাদা জামাই হাইজা কনে গেছিলা গো হ্যাঁ বুঝছি না করে দেয়া তো যায় রে
সেই রাখা ভিডিও করলাম ব্যাকে দেখবো বুড়াই মাংস কেউ দেখবো না খালি মরলে খবর নিব হ্যাঁ খালি একটা কথা কব লোকটা ভালো আসাল আশা মানুষ বাইসা থাকতে দুনিয়ার কেউ কয় না মরলে পরে খালি কয় ভালো আসাল কি রে বাবা তোরা গাছের উপরে কে নাম নাম কইতাছি গাছে বয়ে বয়ে দুজনে কথা কবেছি দেখছ এই যে হাই রে ভালোবাসা রে গাছের উপরে ভালোবাসা থাকে দাদা নমস্কার সালাম ভালো আছেন আপনার মোবাইল নাম্বার বন্ধ কে দেখেন কতটি কল দিয়েছে কাল বন্ধ হয়ে গেছে সংযোগ দেওয়া সম্ভব না খোলা আইলে কেউ ভাবি মেলা কল দিতে দিতেছি শেষে এই রাস্তা ঘুরে আইছি তাহলে ওই আরে এখন ওই যে আপনি যেটা মডেল মডেল কইছিলেন এই কি মডেলে জানলে এটা মেলান মেলান বলে বই কি কোন মডেল কোন ডাকি এই যে দেখতে থাকেন কোনটা দিবেন আচ্ছা এটা তো ইয়ের বারান্দা বারান্দার রেলিং না রেলিং এরই কিন্তু ওইটা জানলার মধ্যে দিতে পারবেন কিন্তু এখন জানলা যদি আপনি মজবুত বেশি চান তাহলে ডিজাইন একটু কমের মধ্যে ফেলান লাগবো ডিজাইন কমের মধ্যে ফেলাইলে কি রেটও কমাইব নাকি না না ওই যে গ্রিল টাওয়ার গনাইব ও ঘরে পড়তে সমান হ্যাঁ আমি গ্রিল গণ চাই মানে আঙ্গুল দেয়া জানি এমনি করে জানি খোসা না দেওয়ার এরকম এত কেন হ্যাঁ খালি বাতাস ঢুকবো তাহলে ওই ওই সিস্টেমে দিবার গেলে তাহলে দেখা গেছে যে খালি দাম লাগবো এই যে এরকম ডিজাইন এরকম মধ্যে হ্যাঁ সাদা সিধা হ্যাঁ আর এই যে এটাও আছে এই যে নইসা দিয়া না না ও নইসা পয়সা বাদ এই যে ওই ওগুলা আমি জীবনও দিব না দেবেন না না তেলে 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 ওই যে নাই দেন না ওগুলা দিলে মা করো সায়ও গ্রিল খোলা আরবো এই যে যেমন এই যে সাদা সিধার মধ্যে এই যে গ্রিল এই যে এটা এখানে কি অন আপনি আমারে এসএস অরিজিনাল যেটা অরিজিনাল বাংলা কথা বুঝছেন তো ডুপ্লিকেটের জন্য হাত নাই ডুপ্লিকেটের কোনো মালই পাবেন না আমার কাছে ও সবুজের সমারোহ গ্রামের সৌন্দর্য হলো এই যে ছোট ছোট ঘর গাছপালা তারপরে এই যে ফসলের ক্ষেত এই জায়গাতে যে বাতাসটা আইতাছে বিশুদ্ধ বাতাস শহরে যারা থাকেন ভাই আপনাকে ওই জিনিসগুলা দেই না পাই না মানে অভাব যে আছে এটা বোঝা যায় টাকা হইলে তো ভাই এই জিনিস পাইবেন না কদিন পরে যে গাছে আম ধরবো বয়া বয়া খাইব নি আসলে ভাই অনেকেই কইতাছেন যে বিনয়দা বাড়িঘর তো করতেছেন কিন্তু ভাই বাড়িঘর করাটা অনেক কষ্টের কাজ টাকা পয়সা হইলেই যে সব কিছু হয় এমনটা না কোথায় কোথায় পণ্য আনা লাগবো যেমন আমি একটা এই যে গ্লাস লাগামো দুইটা একটা না দুইটা না তিনটা গ্লাস এগুলো আবার ভালো মানের না হইলে এগুলো আবার জায়গা নষ্ট হয়ে যায় এর লিগে যে বাইরের বেলজিয়ামের টেম্পারিং কোনো গ্লাস খুঁজতেছি পরে মোটামুটি পাইছি সবই দেখা হারবেন এবং সবাই মৃত্তিকার মায়া বিনয়দার ঘর মুখে চেয়ে থাকেন
এক সময় দেখবেন ঘরের আসল রূপ কোথায় ছিল আর কোথায় নিয়েছি। কলার থোর ছোট মাছ দেখ খুব স্বাদ লাগে, কিন্তু বাড়িঘর তো অনেক ভাঙা, বেড চাইলে পরে খামনি। হাঁস ধরছে, এই যে বাজার থেকে নিয়ে আইলাম ঘুরা ঘুরা, আবার কত মেসের টিয়া বসে নাকি হ্যাংনার ক্লিয়ার করলাম। তারপরে মানে বাজার তো আর সবসময় দেখান যায় না, বাড়ি মুখে ছুটছি, বৃষ্টি দেখ না চেরোমুড়া শুরু হয়ে যাবো গা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ছাগল কি বিয়ে আইছে না এটা? ও একটাই বাড়ি কি এটা আপনারা করতেছেন? বাড়ি ওইটা করছি। ওই যেটা মধ্যে চকে, মধ্যে চকে বাড়ি করলে মানুষজন ছাড়া কথাবার্তা ছাড়া কেমন লাগে সমাজের? একা একা ভালো লাগে? ভালো লাগে নাকি তাই কর? আচ্ছা থাকে না, ফাঁকেই ভালো না? আসলে ভাই এই যে মেয়ের সঙ্গে থাকলে এই উমুক দোষী তুমুক দোষী নানান দোষী শুরু হয়ে গেছে গা। হ্যাঁ 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 এই না নারাই নারাই হয়। হ্যাঁ একা একা থাকে এটাই ভালো। আসলে দুনিয়াটা মানে অন্যরকম হয়েছে গা। এই বাড়ির নাকি ওই বাড়ির মিল নাই, একজনের ভালো আর একজনে পছন্দ করে না, দুনিয়াটা বর্তমানে কঠিন। হ্যাঁ খালি হিংসা, হ্যাঁ 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 বর্তমানে এমন অবস্থা চলতেছে মা সকল। আপনি গত এই যে ঘর বাড়ি করতেছি আপনারা দেখতেছেন, হ্যাঁ, কিন্তু আপনারা জানেন না বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা কি। গ্রামে খুব ভিলেজ পলিটিক্স, একজন এটা ভালো কিছু করলো তার আরেকজনের অসহ্য জায়গা, এটা একটা কঠিন বর্তমানে অবস্থা। আজান দেওয়া লাগছে, বাড়ি যে কথা কই।